সেভিংস এক একজন এক একভাবে করে। আমি আমার মতো করে সেভিংস করি, সেটাই আজকে তোমাদেরকে জানাবো। আজকে হচ্ছে রবিবারের বারবেলা, অনেকটাই দেরি করে উঠেছি। তারপরে এখনও রান্নাবান্নার কিছু জোগাড় হয়নি। টিফিন খাইয়ে মেয়েকে আঁকতে পাঠিয়ে দিয়েছি, বাসি কাজ হয়ে গেছে। আর যেগুলো করতে হয় সচরাচর সেগুলোই করেছি। এবার রান্নার পালা। 11:30 বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি করে কী রান্না করি তোমাদেরকে দেখিয়ে দিই। কথা বলে বেশি ব্লগ করতে পারছি না, কারণ চারদিকে এত আওয়াজ হচ্ছে কী বলবো। তো চলো, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো অনেকটা বেলা হয়ে গেছে। কর্তামশাই আগের দিন লাউ শাক এনে সুন্দর করে কেটে গুছিয়ে রেখেছে। তো লাউ শাকের তো একটু চচ্চড়ি করতেই হবে, বেচারা এত কষ্ট করেছে আমার জন্যে, তা আমি করবো না তা কী করে হয়। তাই সেরকম কিছু ছিল না, তাই গাছ থেকে একটা কচি বেগুন ছাড়া হয়েছে, সেই বেগুন দিয়ে আলু দিয়ে একটু করা হবে বড়ির সঙ্গে। আর একটু পেঁয়াজ ছিল, পেঁয়াজ দিই না, কিন্তু এইটুকুনি পেঁয়াজ নষ্ট করে দেবো, আমি কখনো লাউ শাকে পেঁয়াজ দিই না। তো যাই হোক, রান্নাটা শুরু করে দিয়েছি। আর দেখো, বড়ি এইটুকুনি ভেজে নিয়েছি শুধু টেস্টের জন্য, কেন আমি আর শাশুড়ি মা খাবো, আমার মেয়েও খাবে না, আমার কর্তামশাইও খাবে না। তো চলো রান্নাটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো, কর্তামশাই মাংস এনেছে। এখন রান্নাঘরের অবস্থা বেহাল অবস্থা, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর চোখে যাতে পানি না আসে, মানে চোখে যেন জলের বন্যা না বয়, তার জন্য পেঁয়াজটাকে জলে ভিজিয়ে রেখেছি যাতে কাটতে সুবিধে হয়। আর রসুনও ছাড়িয়ে রেখেছি। আর এইদিকে আলু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর দুটো মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছি, কারণ আমার শাশুড়ি মা মাংস খায় না। আর এদিকে চালটাকে ভিজিয়ে রেখেছি যাতে আমার ভাতটা তাড়াতাড়ি হয় এবং টেস্টও লাগে এবং গ্যাসটাও একটু সঞ্চয় হয়। আমরা তো গৃহিণীরা সঞ্চয় করার জন্যই রেডি থাকি, তাই না? কিভাবে ঘরের সঞ্চয় করব, কিভাবে ঘরের কিছু ভালো হবে, সেই তো আমাদের চিন্তা। সেভিংসটা না আমাদের উপর নির্ভর করে, আমরা কীভাবে সেভিংস করবো। যার যেরকম হয় সে সেইভাবে কিন্তু সেভ করে বা সেভিংস করে। কেউ গয়না করে, কেউ জায়গা জমি কিনে করে, কেউ ব্যাংক ব্যালেন্স করে। কিন্তু প্রত্যেকটা মানুষের এই সেভিংস করাটা খুব 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 দরকার। তো যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়েছি, একটু হলুদ আদা সব কিছু দিয়ে একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করব। তো রান্নাটা হতে থাক, হতে হতে বলতে বলতেই দেখো হয়েও গেল, হতে থাক না হয়ে গেল। তার মধ্যে আমি মানে রান্নার যে বাসনগুলো সব মেজে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর কিছু জিনিস না ধোয়া বাকি ছিল। এই যে ডিব্বাটা আছে, শনপাপড়ির ডিব্বা ছিল, তাই এর মধ্যে আমি তেলটা রাখি সবসময় একটা কাগজ পেতে। তো সেইটা আজকে ফেলে একটু পরিষ্কার করে ধুয়ে মুছে গুঁড়ো করে রাখলাম। সন্ধ্যার সময় এটাকে শুকিয়ে গেলে কাগজটা পেতে দেবো। আর রান্নাঘরের অবস্থা এখন একটু মানুষের মতো লাগছে, তাই না? আগে ছিল যখন রান্না করতে এসেছিলাম অমানুষের মতো, এখন মানুষের মতো রান্নাঘরটা হয়ে গেছে। তো যাই হোক, রান্নাঘর পরিষ্কার করে ঝাড় ঠাট দিয়ে নিয়েছি। চলো কী কী রান্না করলাম তোমাদের সেটা দেখিয়ে দিই। করেছি বাঙালি মানে ভাত, সেটা তো হবেই, তাই না? আর এদিকে শাশুড়ি মায়ের জন্য মাছ, এদিকে চচ্চড়ি, আর আগের দিনের একটু চাটনি ছিল। চাটনিটা আমার কর্তামশাই আমার শাশুড়ি মা খুব পছন্দ করে। আর ওদিকে মাংসটা টকবক করে ফুটছে। তো আর এদিকে স্যালাডটা কেটে নিয়েছি। আর আমার মেয়ের জন্য একটুখানি কষা মাংস তুলে রেখেছি, ও যেহেতু আঁকতে গিয়েছে ওকে ওটা দেবো। কেউ জায়গা জমি, তাই না? যার আয় বুঝে সে যে সপ্তাহে আয়, অনেকে আছে না সপ্তাহে পেমেন্ট পায়, তারা সেইভাবে সেভিংস করে। যারা মান্থলি ইনকাম করে তারা সেইভাবে করে। আমাদের কোনো মান্থলি ইনকাম নেই। সকালেই জায়গাটাকে গুছিয়েছি, কেউ বলবে? শীতের জামাগুলো তুলে খানিকটা কেচেছি। উফ, ভগবান, এর নাম সংসার। শীতের জিনিস এক এক করে ধুয়ে ভাঁজ করে গুছিয়ে রেখেছি, একটু সময় পেলে তুলে দেবো। আবার এটাকে ভেবো না, এটা হচ্ছে আমার গরুর বেল্ট, মানে আমার ঘাড়ের বেল্ট। যেটা বলছিলাম, আমি যেভাবে সেভিংস করি, যার যেটা প্রয়োজন সে তো সেইভাবেই সেভিংস করবে, তাই না? তো আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার একটু গয়না, কারণ আমার মেয়ে বড় হচ্ছে আর এই হচ্ছে বোনজি, তাকেও আমায় দিতে হবে। তো সব কিছু চিন্তা ভাবনা করে যার যেটা নেই সে তো সেইটাই করবে, তাই না? যার বাড়ি নেই তার বাড়ির প্রয়োজন, যার গাড়ি নেই তার গাড়ির প্রয়োজন, সে সেইভাবেই সেভিংস করবে। তো আমি গিয়েছিলাম একটু একটা রেকারিং করেছিলাম, সেই রেকারিংয়ের মানে জিনিসটা কমপ্লিট হয়ে গেছে, আমাকে ফোন করেছে, তো আনতে গিয়েছিলাম। যেহেতু 11 মাসের রেকারিং হয়, 1 মাস ওরা দেয় মজুরিটা, তো সেটা নিয়ে চলে এসেছি। চলো তোমাদেরকে দেখাবো কি কিনলাম। তো তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই আমি কি এনেছি। প্রথমে দেখাই করি, কারণ একবারে আমাদের সোনা কেনার মতো ক্ষমতা হয় না।
যা সোনার দাম মানে দিনকে দিন হাই হচ্ছে, তো আমি ওই জন্যই সোনাটাকে সবসময় পছন্দ করি রেকারিং হিসেবে। ওই জন্যই আমি কিনি, কেন একবারে কেনার তো সামর্থ্য নেই। তো আমি যে এই মাসে টাকাটা মানে এই বছর 1 বছর ধরে যে টাকাটা কিনেছি, তো সেই টাকা দিয়ে গত মাসে যদি বললাম শেষ হয়ে গেছে, সেই টাকা দিয়ে আমি দুটো সোনা কিনেছি। কী এনেছি তোমাদের দেখাচ্ছি, দেখো ডিজাইনটা যদি ভালো লাগে। এটা হচ্ছে ছেলেদের একটা আংটি, দেখতে পাচ্ছ? দেখাতে পাচ্ছি, যদি ভালো লাগে ডিজাইনটা কমেন্ট করো। আর তোমরা চাইলে এইভাবে করতেই পারো। আগে আমি ব্যাংকেও রেকারিং করতাম, তারপরে আর ব্যাংকে করি না, সোনার দোকানেই রেকারিংটা করি। এই দেখো, এটা হচ্ছে আমার মেয়ের সামনের মাসে মেয়ের জন্মদিন। তো ওকে বলেছি তো জন্মদিন আমি করবো না, বললো কিছু কাজ জন্য আলাম ওই টাকা দিয়ে আমি সোনা কিনি, কাজ দেবো, তার মধ্যে রেকারিং আছে। তো আমি ভেবেছিলাম হয়তো কিছু টাকা দিতে হবে, তো কিছু টাকা দিতে হয়নি, ওই টাকার মধ্যে দিয়ে আমার হয়ে গেছে। ডিজাইনটা দেখাতে পারছি তোমাদের। আর আজকাল সব সোনার দোকানেই রেকারিং চলে। আজকে আমি আবার একটা রেকারিং খুলেও এসেছি, আজকের দিন 1 বছর চলুক না। তো আমি এইভাবেই সেভিংস করি, যেহেতু আমার গয়নার দরকার। আর ছোটোবেলায় পড়িনি, মানে সেরকম ক্ষমতা আমার বাবা মায়ের ছিল না। তো আমি চাই আমার মেয়ে বা আমার বোনজি তার যেন এরকম কষ্ট না হয় আমাদের মতো। তো এই জন্য একটু একটু করে আমি সঞ্চয় করছি, যাতে ওদের বিয়ে, ওদের ভবিষ্যৎ, ওদের পড়ালেখা আর সোনা সবসময় দরকার হয়। কোনো আপদ বিপদেও ওটাকে আমি বিক্রি করে কিছু করতে পারবো। তো তার জন্যই করা, পড়াশুনোর জন্যও প্রয়োজন হতে পারে। তো আমি এইভাবেই সেভিংস করি। আর এই জিনিসটা আমার খুবই পছন্দের, কারণ আমার শাড়ির প্রতি অতটা টান নেই। যে শাড়ি কিনে আলমারি ভর্তি করার থেকে যখন বিপদে আমি পাবো না, তার থেকে আমার এইগুলোই ভালো। আগে আমি ব্যাংকে রেকারিং করতাম, পোস্ট অফিসেও রেকারিং হয়, অনেকভাবেই হয়, এক একজন এক একভাবে রেকারিং করে। তো আমি আমার মতো করি, সেটাই তোমাদের দেখালাম। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।